মানুষ যদি ভাবে যে সারাদিন কত নাফরমানি করি, চোখ দ্বারা কত করি, কান দ্বারা কত করি, মুখ দ্বারা কত করি, ব্রেন দ্বারা কত করি, মন দ্বারা কত করি, অঙ্গ তো বাদই দিলাম। তারপরও তো আল্লাহ আমার উপর থেকে বিমুখ হন না, আমাকে দূরে সরান না। যদি আল্লাহ দূরে সরায় দিতেন তাহলে এক শ্বাস নেওয়ার ক্ষমতা কারো নেই। যদি খালি আটকায় দেয়, দুনিয়ার কোনো ভেন্টিলেটর নাই যেটা ছুটায় দিবে। যদি আল্লাহ খালি আটকায় দিল, শ্বাসকে থামায়া দিল, দুনিয়ার কোনো ভেন্টিলেটর নেই যেটাকে ছুটায় দিল। অস্বাভাবিক করে দিল, স্বাভাবিক করার ক্ষমতাই নেই। শ্বাস একটু অস্বাভাবিক করে দিল, আল্লাহর চেয়ে বেশি তো কেউ দেয় না। মানুষের উচিত ছিল আল্লাহর সাথে সবচেয়ে বেশি ঘনিষ্ঠ হওয়া, আল্লাহ রসুলের সাথে সবচেয়ে বেশি ঘনিষ্ঠ হওয়া। এই দুইজনের ইহসান মানুষের উপরে সদা সর্বদা সবচেয়ে বেশি। আর এই দুইজনই ভালোবাসার মূল্য দিতে জানে। আল্লাহর রসুল যাকে একবার দেখা দিল, এটা বুঝতে হবে যে মানি তার সাথে ভালোবাসা আছে বিদায়ী দেখা দিছে। এটা একটা ঘনিষ্ঠতার প্রমাণ। আর এই ঘনিষ্ঠতা এইখানেই শেষ হবে না, জান্নাত পর্যন্ত পৌঁছবে। জান্নাতে যাইও এই ঘনিষ্ঠতা কাজে দিবে। যেমন মানুষ মানুষের সাথে মাঝে মাঝে দেখা হইলে পরিচয়ের কথা বলে না, যে আপনার সাথে অমুক জায়গায় দেখা হচ্ছে, অমুক জায়গায় বসছিলাম, অমুক জায়গায় চা খাইছিলাম। তো জান্নাতও এই পরিচয় কাজে লাগবে। উচিত ছিল আমাদের আল্লাহর সাথে ঘনিষ্ঠ হওয়া, আল্লাহ রসুলের সাথে ঘনিষ্ঠ হওয়া, বন্ধুত্ব হওয়া। কেন ওনারই বন্ধুত্বের মূল্য দিতে জানে, আর কেউ মূল্য দিতে জানে না। দুনিয়ার মানুষ যে জানে না এটা প্রমাণিত। আজ পর্যন্ত আপনজনের হাতে আপনজনের জান যতজন ঢুকেছে, অপরিচিত মানুষের হাতে একছে সিকি বা জানো যায় না। ওইখানে তো একটা শব্দ আছে যে বুলে লেগে গেছে, বুলে বুলে লেগে গেছে। কিন্তু আপনজনের হাতে যত জান গেছে আজ পর্যন্ত, পরিচিত মানুষের হাতে যত জান গেছে, অপরিচিত মানুষের সাথে এত জান যায় না। মানুষ মানুষের পরিচয়ের মূল্য দিতে জানে না, ভালোবাসার মূল্য দিতে জানে না। মানুষের পরিচয়টা একটা ফাউন্ডেশনের উপরে, একটা পিলারের উপরে থাকে। ভালো মতে বুঝতে হবে, মানুষের পরিচয়টা একটা স্বার্থের উপরে থাকে, স্বার্থের পিলারের। ভালোবাসাটাও একটা স্বার্থের পিলারের উপরে থাকে। নাইলে সংসার ভাঙ্গে কি করে? যেদিন বিয়ে করছিল ওদিন তো ভাঙ্গার অঙ্গীকার ছিল না, ছিল নাকি? কিন্তু এক পর্বে তো ভেঙে গেল। কেন ভাঙলো? বোঝা গেল ওইটা স্বার্থের পিলারের উপরে ছিল। স্ত্রীর স্বার্থে ব্যাঘাত ঘটতেছে, সে কিছুদিন সবর করছে, তারপরে বলছে আর পারলাম না, নিজের হাতে নিজের ডিভোর্স লেটার সিগনেচার করল। স্বামী কিছুদিন সবর করছে, তারপরে বলল আর পারলাম না, আমার হাতে যেই কাবিনে সিগনেচার করে গ্রহণ করছি
উল্টা পৃষ্ঠায় ওই হাতি সিগনেচার করে তোমাকে ডিভোর্স দিতেছে। ওই পরিচয়টা আর ভালোবাসাটা একটা স্বার্থের পিলারের ভিতরে থাকে। আল্লাহর সাথে, রাসূলের সাথে এরকম কোনো স্বার্থ নেই, এরকম কিচ্ছু দুনিয়ার কোনো স্বার্থ নেই। এখানে একটাই স্বার্থ, আখিরাত। এরকম কোনো পিলার নেই, এটা যা আছে পুরাটাই ফাউন্ডেশন। এই জন্য এটা কোনো সময় ভাঙে না। তো উচিত ছিল আমাদের আল্লাহর সাথে ঘনিষ্ঠ হওয়া, আল্লাহর রসুলের সাথে ঘনিষ্ঠ হওয়া, আল্লাহকে মনের থেকে ভালোবাসা, আল্লাহর রসুলকে ভালোবাসা। আর এটাও সত্য, আল্লাহ বলে দিছেন, তুমি 1 বিঘা দেখাইলে আমি 1 হাত দেখাবো, তুমি 1 হাত দেখাইলে আমি 2 হাত ভালোবাসা দেখাবো, তুমি হাইটা দেখাইলে আমি দৌড়াইয়া দেখাবো। কিন্তু বিবেকওয়ালাদেরকে বোঝানোর জন্য বলছে, নাইলে তো আরো। এই জন্য এক হাদিসে আছে, আল্লাহ বলে যে আমার দিকে আসে, আমার দিকে আসে, আর যে আমার দিকে আসে না, যে আসে না তাদের জন্য আমি যতটুকু আগ্রহী, এটা যদি তারা জানতো তাহলে তাদের খুশিতে শিরা উপশিরা ফাইটা যেত। আল্লাহ আল্লাহ রসুল দেখাইছে, আমাদের উচিত ছিল এটাই। এই ছোট জীবনটায় উচিত এটাই ছিল যে প্রত্যেক ব্যক্তি সম্পর্ক যদি দুনিয়া কারোর সাথে করে, তাহলে যেন আল্লাহর সাথে করে, রসুলের সাথে। বাকি সব সম্পর্ক যে একদিন ধোঁকা দিবে, এটা সত্য। এই জন্য একটা নামই আছে, ইয়াউমাত তাগাবুন, সূরা তাগাবুন আছে কোরআনে। পড়লে তর্জমা পড়লে দেখা যাবে সমস্ত ধোঁকা একদিন খুইলা ধোলাই হয়ে আসবে, সামনে প্রস্ফুটিত হবে সব ধোঁকা। এতদিন দেরি করতে হবে না, চোখ বসতে দেরি, ধোঁকা সামনে খুলে আসতে দেরি হবে। সব সম্পর্ক যে ধোঁকা ছিল, এটা সব খুলে চলে আসবে। এই জন্য মেরে দোস্ত বারবার একটা কথা ঘুরায় বলতেছি, আল্লাহ করো দিলে গাথো, যে আমাদের উচিত ছিল সবচেয়ে বেশি সম্পর্ক আল্লাহ আল্লাহ রসুলের সাথে, সবচেয়ে বেশি ভালো তাদেরকে। দ্বিতীয় স্থান হইল ওনারা যাকে ভালোবাসতে বলছে তাকে ভালোবাসে, আর কাউকে ভালোবাসে, আর কারোর সাথে সম্পর্ক না। বলে সম্পর্ক না হলে লেনদেন কেমনে হবে, ওটা ভিন্ন জিনিস। লেনদেনের ভিন্ন জিনিস, সামাজিকতা ভিন্ন জিনিস, হাটবাজার ভিন্ন জিনিস, বাকি সবগুলো ভিন্ন জিনিস। ওটা ভিন্ন, ওটার জন্য রুল আছে, নিয়ম আছে, নিয়ম আছে। কিন্তু আসলে ভালোবাসার ঘনিষ্ঠতা এই 2 সত্তার সাথে হওয়া উচিত, আল্লাহর সাথে রসুলের সাথে। ঘনিষ্ঠ আল্লাহর সাথে রসুলের সাথে, না ওনারা 2 জন মূল্য দিতে জানে, আল্লাহ মূল্য দেন, রসুলও মূল্য দেন। 2 জন মূল্য দিতে জানে, ওই 2 জনের কোনো স্বার্থ নেই, আল্লাহর স্বার্থের ঊর্ধ্বে, আল্লাহর রসুল স্বার্থের ঊর্ধ্বে। ওনাদের 2 জনের এই জিনিসের ভিতরে, সম্পর্ক আর ভালোবাসার ভিতরে কোনো স্বার্থ নেই।
এটাই, এটাকে স্বার্থ বলা চলে না। স্বার্থ এটাই যে বন্দা যেন বেচা যায়। এই জন্যই আল্লাহ এক মৌসুম আমাদেরকে দিয়েছিলেন। হয়ে যেত আজকে শেষ প্রান্ত, কিন্তু আল্লাহ মেহেরবানি করছেন, আরেকটা রাত্র আমাদের সামনে রেখে দিয়েছেন, আরেকটা দিনও আমরা পাব। আল্লাহর বিরাট বড় মেহেরবানি। কখনো যদি রোজা 30 হয়, তাহলে মনে হয় আল্লাহ যেন বলতে থাকে যে সুযোগের মাত্রা একদিন বাড়ায় দিল। কখনো কখনো হয় না, কখনো কখনো দুনিয়ায়ও হয় যে একদিন বাড়ায় দিলাম, একদিন বাড়ায় দিলাম। সবাই কাম গুছাইতে পারে নাই, আরেক দিনে সবাই গুছায় নেয়। রোজা 30 হওয়া মানি এই ইঙ্গিত যে আল্লাহ যেন সুযোগের মাত্রাটা আবার 24 ঘন্টা বাড়ায় দিল। 24 ঘন্টা সুযোগের মাত্রা আল্লাহ বাড়ায় দিছে। নাহলে চাঁদ 29 উঠাইলে কোনো ক্ষতি ছিল না। আরবি মাস 29 হয়, নাইলে 30 হয়, কোনো ক্ষতি হতো না। কিন্তু মনে হয় রহমতের মাত্রা, রহমতের কারণে, দয়ার কারণে, স্নেহ আর মায়া মমতার কারণে মনে হয় রহমতের মাত্রা আরো 24 ঘন্টা বাড়ায় দিল। নাজাতের মাত্রা আরো 24 ঘন্টা, 1 ঘন্টা না, 2 ঘন্টা না, 3 ঘন্টা না, আধা বেলা না, 24 ঘন্টা বাড়ায় দিছে। কালকে সূর্য ডুবার থেকে নিয়ে পরের দিন সূর্য ডুবা পর্যন্ত ভালোবাসা গড়ার জন্য, কাছে হওয়ার জন্য আল্লাহ রমজান দিয়েছে। আবার বিশেষ রাত্রি দিছিলেন, বিশেষ রাত্রি ফেরেশতাদেরকে নিয়োজিত করছিলেন যে রোজা থাকার থেকে নিয়া, বন্ধ হওয়ার থেকে নিয়া, যেই সময় শুনবা মাইকে বলবে সেহরির সময় শেষ, ওই সময় থেকে নিয়ে ইফতার পর্যন্ত তুমি এর জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবা। ফেরেশতা দোয়া করতেছিল। এই সুযোগ দিছিলেন আল্লাহ এই জন্য প্রত্যেক নারী পুরুষ আল্লাহর কাছে। না ওদিন বলছিলাম না যে আখিরাতের ক্ষতিটা বোঝানো যাবে না, এটা কত বড় ক্ষতি। দুনিয়ার ক্ষতিটার তো একটা তুলনা করা যায়। মাপার মতো ফিতা আছে, মাপকাঠি আছে, স্কেল আছে, মিটার আছে, কিন্তু আখিরাতের ক্ষতি মাপা যাবে না। কত বড় ক্ষতি হবে আমার, এটা কেউ মাপতে পারবে না। আসলে যদি ভাবতে যায় তাহলে পাগল হয়ে যাবে। হাজারো মানুষ পাগল হয়ে গেছে। এই যুগে না থাকলেও এক যুগে ছিল, জঙ্গলে জঙ্গলে জীবন কাটাইছে, পাগলের মতো সারাদিন করছে। না আখিরাতের ক্ষতি বোঝা যাবে না, কত বড় ক্ষতি হবে। এই জন্য আল্লাহ বান্দাকে কাছে করার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য রমজান দিছিলেন। রমজান আল্লাহর রসুল চায়া রমজান নিয়ে আসছে। আমার রমজান অন্য উম্মতের রমজানের মতো দিলে হবে না। আমার উম্মতের বয়স 60-70 বছর, অন্য উম্মত তো 1000 বছর বাঁচছে। 60-70 বছরের জীবন দিয়া 1000 বছরের জীবনের
পরিপূরক হবে এটা কোনোদিন সম্ভব না, রিকভারি হবে এটাও সম্ভব না, কমিকে পুরা লস পুরা করতে পারবে এটাও সম্ভব না। আল্লাহ দিছেন, এমন দিছেন সমস্ত উম্মতের জীবনের পরিপূরক হয়েও আরো বেশি হয়ে যাবে, আরো কয়েক শত গুণ বেশি হবে। বরং অন্যান্য উম্মতরা তাক লাইগা যাবে যে ৬০-৭০ বৎসর দিয়ে এতগুলা করলো তো করলো কি করে। ওদের বুঝিয়ে আসবে না যে এটা কি করে সম্ভব হল। ওরা এইটার ভিতরেই গোরপাক খেতে থাকবে। ফেরেশতারা ওদেরকে বুঝাবে যে এইভাবে এইভাবে হয়েছে। সত্য এটা। আর কেমনি প্রমাণ দিয়ে দেখানো, ওইটা দেখানো, ওইটা দেখানো। নাহলে বিল গেটসের বয়স কত, গরু বয়সী কত, ৮০ কি টাকা ছাড়া। এই বয়সায় দুইজনের বিচ্ছেদ হওয়ার দরকারটা কি ছিল? ২ মাস আগেই তো হয়েছে। এর চেয়ে বড় প্রমাণ কি? আমার যেটা বোঝানোর উদ্দেশ্য, আমি আপনাদের দিলের ভিতরে ঢুকাইতে চাইছি, ব্রেনকে ওয়াশ করতে চাইছি। मेरे अजीजों, मेरे दोस्तों, मेरे भाइयों, মানুষের আকল বড় সীমিত। সকলের আকল ৫% খুলছে কিনা এটা নিয়ে সন্দেহ আছে বিজ্ঞান জগতে। যার সবচেয়ে বেশি খুলছে সেটা হলো ১৫%। দুনিয়ার সবচেয়ে বড় বিজ্ঞানীর কথা বিজ্ঞানরা বলে যে ১৫% খুলছে, তাহলে তারও ৮৫% অফ আছে। আমাদের ৩-৪% খুলছে কিনা এটাও সম্ভব আছে। ওটা এই জন্য বলতেছি, দুনিয়ার মানুষের আকল কম খোলার কারণে, আকল কম হওয়ার কারণে, বিবেক বুদ্ধি সীমিত হওয়ার কারণে মানুষ আসলে কাকে ভালোবাসতে হয়, কাকে ভালোবাসতে হয় না এটা জানে না। যদি মানুষ জানতো, খুব কম মানুষই জানে, তাহলে দুনিয়াতে ২ সত্তা ব্যতীত আর কারোর সাথে মানুষ ভালোবাসার লাগাও লাগাইতেন না। অথবা যাদেরকে আল্লাহ আল্লাহ রসুল ভালোবাসতে বলছেন তাদেরকে ব্যতীত কাউকে ভালোবাসতেন না। সবচেয়ে বড় ভালোবাসার পাত্র যারা ভালোবাসার মূল্য দিতে জানে। দুনিয়ার মানুষের সাথে যতই ভালোবাসা লাগাক না কেন, মানুষ মানুষের ভালোবাসার মূল্য দিতে জানে না। এই জন্যই দেখা যায় অপরিচিত মানুষের সাথে দ্বন্দ্ব খুব কম হয়, পরিচিত মানুষের সাথেই দ্বন্দ্ব বেশি হয়। সে পরিচিতির মূল্য দিতে জানে না। ভালোবাসার মানুষের সাথেই মানুষের দ্বন্দ্ব বেশি হয়। এমনকি জান দেওয়া নেওয়া হয়ে যায়, কখনো জানও নেওয়া নেয়। কেননা সে ভালোবাসার মূল্য দিতে জানে না। এই জন্যই বলতেছিলাম, মানুষের বিবেক বুদ্ধি কম হওয়ার কারণে আসলে কাকে ভালোবাসতে হবে মানুষ এটা জানে না, শিখেও না, চেষ্টাও করে না। অথচ মানুষের সবচেয়ে বেশি ভালোবাসা দরকার ছিল আল্লাহকে, আল্লাহ রসুল। বিবেক এটাই বলবে, যার ইহসান যার উপরে যত বেশি, তার সাথে ভালোবাসার মাত্রাটা তত বেশি হওয়া উচিত। এটাই লজিক বলে, যুক্তি বলে। যার সাথে যার
আল্লাহর চেয়ে কে বেশি মানুষের উপরে ইহসান করছে? মাওলার চেয়ে বড় ইহসান তো কেউ করে নাই। আল্লাহ মানুষকে অস্তিত্ব দিয়েছেন, পুরুষকে পুরুষত্ব দিয়েছেন, যুবককে যৌবন দিয়েছেন, নারীকে নারীত্ব দিয়েছেন। যদি পুরুষকে পুরুষত্ব না দিতেন, নারীকে নারীত্ব না দিতেন, যুবককে যৌবন না দিতেন, তৃতীয় লিঙ্গের সমাজে দাম কতটুকু? কোন এরকম পদে আছে তৃতীয় লিঙ্গ যে বিশাল কোন পদের অধিকারী হয়েছে? আজ পর্যন্ত কোন তৃতীয় লিঙ্গ তো হয় নাই। আর এটা পুরুষ নারী সমাজ এটা চায়ও না যে তৃতীয় লিঙ্গের মানুষ যতই যোগ্যতা সম্পূর্ণ হোক সে বিরাট একটা পদে বসে। কেমনই জানি দেখা যাবে, দেখাপ্পা দেখা যাবে যে তৃতীয় লিঙ্গের মানুষ দুনিয়ার কোনো দেশে, যেই দেশগুলা বলে যে আমরা বড় উন্মুক্ত মানা, ওই দেশেও তো নাই। আছে নাকি প্রেসিডেন্ট? আছে নাকি প্রধানমন্ত্রী? আছে নাকি কোনো মন্ত্রী সন্ত্রী? তৃতীয় লিঙ্গ তো সারা দুনিয়ার সব দেশেই আছে। এরকম কোনো দেশ তো নাই যে দেশে তৃতীয় লিঙ্গ নাই। যেটা বুঝাইতেছিলাম, যার সাথে সবচেয়ে বেশি ভালোবাসা করা লাগানো দরকার ছিল, মানুষের বিবেক বুদ্ধি কম হওয়ার কারণে মানুষ তার সাথে ভালোবাসা করে না। যে বেশি ভালোবাসার মূল্য দিতে জানে, আল্লাহর চেয়ে ভালোবাসার মূল্য কে দিতে জানে? কিতাবে তো পাওয়া যায় না আল্লাহ আজ পর্যন্ত একজনকে ভালোবাসছেন আর তাকে বিতাড়িত করে দিছেন, তার নাম কাইটা দিছেন, জান্নাতের থেকে দুজগি বানায়া দিছেন। এরকম একটা ইতিহাসও তো পাওয়া যায় না। বরং যাকে ভালোবাসছেন তাদের চিরদিন বাড়ছেনই বাড়ছেন। বরং যে আল্লাহকে ভালোবাসে নাই, সে আল্লাহকে ভালোবাসুক এটার জন্য আল্লাহ কাছের থেকে আয়েশা তাকে সতর্ক করতে থাকে, ডাকতে থাকে। কাছের থেকে আয়েশা তাকে আল্লাহ সতর্ক করে ডাকতে থাকে, চল্লা কোথায়? আমার চেয়ে বড় দাতার সন্ধান কি তোমার কাছে আছে, যে আমার চেয়ে বেশি তোমাকে দিছে? মানুষ যার কাছ থেকে বেশি পায় তার সাথেই ঘনিষ্ঠতা, তার সাথে তার কাছেই তার সাথেই ঘনিষ্ঠতা হয়। মানুষ তার দিকেই ঘনিষ্ঠ হতে চায়। আল্লাহর চেয়ে বেশি কে দিছে? আর আল্লাহর চেয়ে বেশি দেয় কে?